হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি চলে এলাম আমার নেক্সট ভিডিওটা নিয়ে। এখনকার কনটেন্ট আমার যথারীতি জাস্ট দিদি এবং তার ভাই। তাহলে তারা তারাপীঠ ভ্রমণে গেছে। এটা তো এখন আমাদের কাছে ওপেন সিক্রেট। যতই ওরা সাসপেন্স, সিক্রেট এসব ক্রিয়েট করার চেষ্টা করুক, কিন্তু আমরা কিন্তু জানি, আমাদের সঙ্গে সঙ্গে ভিউয়ার্সরাও জানে, দিদি ভাইকে ছাড়া অচল, বা উল্টোটা বললে বেশি ভালো হবে, দিদি ভাইকে ছাড়া অচল না, দিদি সবসময়ই সচল ছিল, ভাই দিদিকে ছাড়া অচল। এদের সঙ্গে নাকি কয়েকজন ভিউয়ার্সরাও গেছিল, যেটা কিনা ওদের কথাবার্তায় আমরা শুনেছি আর বুঝেওছি। যেহেতু দুটো গাড়ি ছিল, নিশ্চয়ই দিদি একার জন্য একটা গাড়ি নিয়ে যাবেন না, তাহলে সেটা বোঝাই গেছিল। কিন্তু তারা ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না, ক্যামেরায় মুখ দেখাতে চাইছিল না। কেন? কারণ এখন অবধি যারা যারা এসছে মোটামুটি সবাই ক্যামেরার সামনে এসছে, তাদের ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়েছে, উইথ গিফট প্রদর্শন করেছে। তাহলে এরা নয় কেন? তাহলে কি আমরা এদের অলরেডি দেখে ফেলেছি? তাদের মধ্যে কেউ যে বারবার দেখালে হয়তো তাদের সাথে বেশি রিলেশনটা প্রকাশ পেয়ে যাবে, বা তারা বুঝতে পারছেন যে ক্যামেরার সামনে আসাটা ঠিক হবে না, প্রচারের একটা মাধ্যমে চলে আসবেন তারা, বা এটা দেখানোটা ঠিক হবে না। মানে জিনিসটা হয়তো তারা বুঝতে পারছেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, যেটা কিনা ওআইটিতে ঘুরঘুর করছে কথাটা, ওখানে আম কোনো সম্বন্ধ ঘটিত কোনো ব্যাপার ঘটতে চলেছে, যেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। অর্থাৎ আমাদের দ্বীপের জন্য কোনো মেয়ে দেখাদেখি হচ্ছে, যেটা কিনা এখনই তারা ক্যামেরার সামনে আনতে চাইছে না। কারণ এইসব ক্ষেত্রে সাধারণত তাই তো হয়। আগে থেকে ক্যামেরায় মুখ দেখাতে চায় না। যেরকম কিনা আমরা চোপার বৌদির ক্ষেত্রে দেখি, আ মুখ দেখাতে চায় না। কারণ মুখ না দেখানোই ভালো। দেখালেই তো আমরা সঙ্গে সঙ্গে আ সেই মুখটাকে নিয়ে নানান কারুকার্য করা শুরু করে দেব। তাই না? ঠিক আছে, লুকোনোটা ভালো, তাহলে সবাই লুকোয়। এইটাই আমার বলার উদ্দেশ্য ছিল। যে চোপার বৌদির মুখ যে দেখায় না, তার মানে ও অন্যায় করে না। এরকম অনেকেই লুকোয়, এবং নিজেদের প্রেস্টিজের খাতিরেই লুকোয়। দিদি কেবলই বলছেন, "কিষাণু, কি সুন্দর বলছে, মা তারা ডেকেছে, তাই ওরা তারাপীঠ এসছে, বা কিষাণুকে মা তারা ডেকেছেন।" আরে বাবা! আমরা ক্যামেরায় ১ম থেকে দেখে যাচ্ছি। তার বাবা তাকে গাড়িতে বসে বসে ট্রেনিং দিচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? মা তারার দর্শনে যাচ্ছি। কাজেই তুমি বলো এটা, জয় মা তারা, হেন-তেন। আমরা তো দেখতেই পাচ্ছিলাম। এটা তো ট্রেনিং চলছিল, যাতে ওর মুখের বুলি এটা হয়। আমরা জানি বাচ্চাকে যদি কোনো একটা জিনিস বারবার শেখানো বা বলানোর চেষ্টা করা হয়, এবং সেটা যদি খুব সাউন্ডফুল হয়, তাহলে সে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যাচ করে নেয়। এবং জানে একটা ঘুরতে যাচ্ছে, ফিরতে যাচ্ছে, মানে এনজয়মেন্ট হচ্ছে। বাচ্চারা তো এগুলো পছন্দ করে না? আম নতুন জায়গা, নতুন আ একটা ওয়েদার, নতুন একটা আ সিনারি, যাই হোক, নতুন জায়গা, ঘোরা বেড়ানো বাচ্চারা খুব এখানে এনজয় করে। তো ও সেটা এনজয় করেছে, এবং শেখানো বলিটাই বারবার আওড়েছে। এটা নয় যে ওকে কিছু বলা হয়নি, ও ওখানে গিয়ে জিনিসটা দেখে শুনে বলবে। এতটা কি বোঝার বা বলার মতো ওর বয়স হয়েছে? উনি কি বোঝাতে চান? হ্যাঁ? আমরা সব বদ্ধ আ বুদ্ধুরাম, আর ওরা হচ্ছে চালাক চতুর। এই চালাক চতুর বললেই আমার সেই চালাক চতুর দাদা আ বা চোপার কথাটা মনে পড়ে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও নিজেকে চালাক চতুর দাদাই মনে করে। সেইজন্য সবসময় সাসপেন্সে রাখতে চায়। অথচ কিছুই সাসপেন্সে থাকে না। এমনকি সিক্রেটও থাকে না। তার ভিউয়ার্সরাই বুঝে যায় যে কি হতে চলেছে, কার সঙ্গে হতে চলেছে। হ্যাঁ? তাহলে আমরা কোন ছাড়? আমরা বোঝার আগেই তারা বলে দেয়। ওরা এই কারণে গেছে, ওরা এই কারণে এখান থেকে তাড়াতাড়ি চলে গেল, ওরা একসঙ্গে গেল কি আলাদা গেল, বা কাদের সঙ্গে গেল। সমস্ত ভিউয়ার্সরা আগে থেকেই জানে। তাহলে আর আমরা কি ইমাজিন করব? আমাদের তো অর্ধেক কাজ ভিউয়ার্সরাই করে দিচ্ছে। আমাদের সেরমভাবে খাটতেই হয় না, চিন্তাই করতে হয় না। মোটামুটি সব জিনিস আমাদের জন্য রেডিমেডই থাকে। আমরা শুধু সেগুলো এসে আ মোবাইলে বা ক্যামেরার সামনে এসে প্রেজেন্ট করছি। একটা কথা বলি, খুব বলছে না, মা তারা ডাকলে, না ডাকলে যাওয়া যায় না। সবার পক্ষে তো যাওয়া সম্ভব হয় না। এক্সাক্টলি। সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। তাহলে দীপ, তোমার বাবা কেন গেল না? যেখানে মা তারা ডাকলে সঙ্গে সঙ্গে যেতে হয়, বা মা তারার ডাক কেউ ফেরাতে পারে না। মা তারা না ডাকলে সেখানে যাওয়াই যায় না। তাহলে কি শুধু সেখানে তোমাকে, তোমার মাকে আর তোমার ছেলেকেই তারা মা ডেকেছে? তোমার বাবাকে ডাকেননি? এইটা তো প্রশ্ন। তুমি তো সপরিবারে যাওনি। সপরিবারে কি গেছো? তোমার দিদি কি তোমার পরিবারের অংশ?
অবাক লাগে, কি কোয়ালিটি নিজেকে তৈরি করেছো, কোন জায়গায় নিজেকে বসিয়েছো, হ্যাঁ? ওই ফ্যামিলি মেম্বার তুমি? বাহ! খুব সুন্দর। হ্যাঁ, ভবিষ্যতে আমরা আরো অনেক কিছু চার্মিং কিছু দেখতে চলেছি ভিউয়ার্সরা। হ্যাঁ, আমরা চার্মিং কিছু দেখব এবং আ ভালো তো। এটা করুক, তবে না আমরা নতুন কিছু জানবো। নতুন কিছু গেরাকল, অ নতুন কিছু ফাঁদ, নতুন কিছু ফন্দি, নতুন কিছু ফিকির সবকিছু আমরা জানতে পারবো। হ্যাঁ, দেখো এরা নাকি অন্যকে হুম? কেলেঙ্কারিতে, কলঙ্কে একদম জর্জরিত করতে চাইছিল। এদের কে বাঁচাবে? এদের ফাঁদা পাতে এরা নিজেরাই তো পড়ে যাচ্ছে ধীরে, ধীরে। উঠতে পারবে তো? হে, এ তো বলে কাদামাখি মাখি হয়ে যাওয়া। পরিষ্কার করা কি যার পরিণয় কঠিন হবে। কারণ আমরা তো সবকিছু দেখতে পাচ্ছি অন ক্যামেরা। আমাদের চোপার জিনিস তো অন ক্যামেরায় কিছু দেখা যায়নি। তাহলে কিভাবে প্রমাণ হবে? একেই বলে ভগবানের মার। ভগবান আছে ওপরে, আবার বলতে হয়। ঠিক আছে? যে ভগবানের এত দোহাই দিদি ঘরে বসে, বসে দেন, হ্যাঁ? সেই ভগবানই দেখে নেবে সিচুয়েশন কোথায় যায়, কোথাকার সিচুয়েশন কোথায় গিয়ে পড়ে, হ্যাঁ? একেই বলে একেবারে হাতির কাদায় পড়ে যাওয়া। আছে না? স্বভাব যায় না মরলে আর ইজ্জত যায় না ধুলে। অ্যাকচুয়ালি তাই হয়েছে। মানুষের স্বভাব যাবে কোথায়? হ্যাঁ? সে তার সামান্য কিছুদিন হয়তো সে ভুলে থাকতে পারে। কিন্তু তার স্বভাব, তার জাত, তার পরিচয় সে জীবনে কোনোদিন ভুলতে পারে না। কোনো না কোনো সময় তার ভিতরের আম যে পুরনো ইমেজটা ঠিকই বেরিয়ে আসবে। আসবেই। আ প্রমাণ, সামনেই প্রমাণ। আরও প্রমাণ বেরিয়ে আসবে। ব দর্শকরা, ভিউয়ার্সরা, আমরা, ক্রিয়েটররা, গোটা ওয়াইটি বসে, বসে দেখব। ভগবান দর্শনে গেছে। কিন্তু এদের মাটন খাওয়ার কোনো শেষ নেই। খাওয়া নিয়ে বলব না। কিন্তু ভগবানের থেকেও আমার মনে হচ্ছে, ভগবানকে তো অবশ্যই দেখেছি, দর্শন করেছি, আমরা দেখেছি। কিন্তু উদ্দেশ্যটা মনে হচ্ছে ওই ২-৩ দিন একটু পালিয়ে, পালিয়ে বেড়ানো। অ্যাকচুয়ালি তাই হয়েছে এবং আ সেটাই ঘটছে। কারণ তারামা দর্শন তো হলো, এবার কিনা হায়দ্রাবাদ ভ্রমণ, হাজারদুয়ারি। এরা এত জানে আর এটা জানে না যে বিকেল ৫টার পর হাজারদুয়ারি বন্ধ হয়ে যায়? বাইরে থেকে হাজারদুয়ারি ফটো তুলতে হলো। কোনো ধারণা নেই যে হাজারদুয়ারি থাকে না? একটা টাইম আছে এর। টিকিট কাটতে হয় তবে তো ভেতরে ঢুকতে পারবে। ভেবেছে সবই কিনে ওই দিদি বোধহয় জানেন। অ্যাকচুয়ালি ইনি কোথায় ঘোরেনইনি। আজকে এই ভাইয়ের পাল্লায় পড়ে যাচ্ছেন। এনার তো কোনো লোকই নেই। ইনি যদি ফ্যামিলি ম্যানই হবেন, তাহলে ফ্যামিলি থাকতো এর সঙ্গে। এর আগেও মায়াপুরে হ্যাঁ, উনার হাসব্যান্ড ছিল। মেয়ে ছিল কিনা আমরা দেখিনি। মেয়ে হয়তো সবসময় থাকে না। ওইখানে হাসব্যান্ড ছিল। ভুল বলব না। যেটা সঠিক সেটা সঠিক। কিন্তু এখানে একটা বছরের শেষ দিন, বছরের শুরুর দিন। ঠিক আছে? শুরুর দিন বোধহয় ফিরে এসেছিল। শেষ দিন ওখানে ছিল ৩০-৩১। তাহলে শেষ দিন বর্ষবরণের রাত, সেখানে কিনা হাসব্যান্ড নেই পাশে, মেয়ে নেই পাশে, ছেলে নেই পাশে। এ কিনা আবার ফ্যামিলির দোহাই দেয়। কাদের সঙ্গে রয়েছে? পাতানো ফ্যামিলি আর কয়েকজন ভিউয়ার্স। এর মুখে অন্তত ফ্যামিলির বড়াই করা পোষায় না। এই জিনিস উনি নিজেই দেখাচ্ছেন নাকি আ কোনো কিছুতে একটা ভেসে আছেন যে এই জিনিসগুলোকে নিয়েও যে কথা হতে পারে ওটা হয়তো ওনার মাইন্ডে নেই। হ্যাঁ? মানে বেশি চালাকি, বেশি আ প্ল্যানিং করে এগোতে গিয়ে খানিকটা আম ডিসঅর্ডার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মানে ঠিক মতো বুদ্ধিটা কাজ করছে না। কারণ এটা তো কথাই আমরা বছরের শেষ দিন আ বা শুরুর সময়টা আমরা কিন্তু ফ্যামিলির পাশেই থাকি। চেষ্টা করি। কর্মক্ষেত্র বা কর্মসূত্র ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া এটা কিন্তু প্রয়োজনের মধ্যে পড়ে না। এটা কিন্তু আমরা দেখলাম একটা হঠকারিতার একটা জার্নি বা আম বেড়ানো। যেটা কিনা কোনো এদের সেরমভাবে প্ল্যানিংই ছিল না। হয়তো ছিল কোনোদিন যাবো কিন্তু সেদিনই যাবো এমন কিন্তু প্ল্যানিং ছিল না। তাই তো, তাই এর ফলশ্রুতি। তার আমার দর্শনও হয়েছে। ঠিকই হয়েছে। বাবার হলো না। পারল না। আচ্ছা। তার মানে বাবাকে ডাকেনি। তার আমার বাবাকে ডাকেনি অ্যাকচুয়ালি। আচ্ছা। হাজারদুয়ারি। গিয়ে কি করতে হলো? ওখানে গিয়ে রাতে শুধু খেতে হলো। কি? না মাংস আর ভাত। এদের মাংস ভাতই খেতে হয়। পুজোর আগের দিনেও মাংস রুটি, মাংস ভাত এইসবই খেতে হয়। তা সে যদি খেতেই হয় তা বাড়িতে বসে খা।
অত দূরে গিয়ে হাজারদুয়ারি না দেখে পয়সা খরচ করে খাওয়া দাওয়া। কী দেখায় এরা ব্লগিং ভগবান জানে। যেমন দিদি তার তেমনি ভাই। ওই যার প্রায় 2 লাখের চ্যানেল, সে কিনা একটা 40,000-এর চ্যানেলের কাছে বুদ্ধি ধার নিচ্ছে। তাহলেই বুঝে দেখুন কীভাবে চ্যানেল গ্রো করতে হবে আর কীভাবে চ্যানেল শেষ করে দিতে হবে, এরাই শেখাবে ওয়াইটিতে। এই জাজ দিদি অনেকটা সেই জোকের মতো। জোক কি জানেন তো? যে মানুষের গায়ে বসে তার শেষ রক্তবিন্দুটা, মানে শেষ বলব না, রক্ত চুষে, চুষে খায়। অ্যাকচুয়ালি সন্দীপের গায়ে উঠেছে ওই জোকের মতো। মানে সন্দীপের আম ভিউ আ চুষে খেয়ে নিজের ভিউজ বাড়াবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। তার জন্যই তো সবসময় নিজের মুখটা আ ভাইয়ের চ্যানেলে এসে দেখাতে হয়। এর জন্য কমিউনিটিতে ঝুলতে হয় না। আরে কমিউনিটিতে ঝুললে আর কত ভিউজ হবে? তাই কি না? ডাইরেক্ট চ্যানেলে গিয়ে ঝুলতে হবে। হ্যাঁ? আমাকে ঘোরাফেরা করতে হবে। ভাইয়ের ছেলেকে নিজের আ ভাইপো বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ? নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বর পাশে না থাক। পাতানো ভাইয়ের মা তো আছে, পাতানো ভাইপো তো আছে। আর কিছু ভিউয়ার্স যারা কিনা ভিউ দেয়, যাদের টাকায় আমি ফুটানি মারি, গাড়ি চড়ি। বর নিশ্চয়ই টাকাটা দেয় না। সঠিক কিনা বলবেন? বরের বয়ে গেছে আপনাকে টাকা দিতে। যা আপনি করেন আপনার পয়সা দিয়েই করেন। ইউটিউবের পয়সায় করেন। এই যে এক উড়ো খবর, যেটার জন্য ওদের নাকি আম আ দীপ বলল পরের ভিডিওটাই সে আ করতে পারেনি। কী খবর? একটা বাজে খবর। তা বাড়ির লোকের সঙ্গে ফোন করে তো খবরাখবর নেয়াই হয়ে গেছে বলল। মানে যা খবর এসেছিল সেটা উড়ো খবর, মিথ্যে খবর, তার মানে ওটা কোনো সত্যি খবর না। তারপরে আপসেট হওয়ার কী ছিল? এটা তো একটা প্রশ্ন। আপসেট হয়ে গেছিলাম আমরা। কেন? তার জন্য তো রাত্রিবেলা তোমরা নিশ্চয়ই ওখান থেকে জয়েনই করোনি। সকালবেলায় বেরিয়েছ। কারণ আমরা শুনেছি দুপুরবেলা দিদি এসে পৌঁছেছেন এবং উনি বলেছেন, ঠিক আছে? তাহলে কি এমন ঘটনা ঘটলো যে রাত্রিবেলা তুমি ভিডিওটা স্টপ করে দিতে হলো? এটা তো কোনো আপসেট হওয়ার জিনিস না। যেটা ঘটেইনি, যেটা সত্যতাই নেই, তাতে আবার কিসে আপসেট? এ একটা মানে দেখাতে হবে, তাই দেখানো। আম মানুষের মনে একটা sympathy ক্রিয়েট করা। হুম? তার জন্যই এত দোহাই দেওয়া, এত অমুক, এত শ্যাত। ঠিক আছে? যাই হোক, মোস্ট বাজে লাগলো এই ব্লগিংটা। কেন বাজে লাগলো? রিপ্রেজেন্টেশনটা অত্যন্ত বাজে ছিল। ক্যামেরা তো ম্যাক্সিমাম আমরা দিদির হাতেই দেখলাম। উনি বোধহয় ওই চ্যানেলের মালিক হয়ে উঠছেন। ক্রমাগত হয়তো দেখব হয়তো কি? আ মাই ভিলেজ লাইফ অমুক হওয়ার কোনদিন না দিদিভাইয়ের চ্যানেল হয়ে যায়। কারণ এই চ্যানেলের নাম তো অনেকবার পরিবর্তন ঘটলো। এটাও হতে পারে। কম্বাইন্ড চ্যানেল। ওকে? ভিউয়ার্সরা আর বেশি বলছি না, বাড়াচ্ছি না। আরও আসবে। এদের নিয়ে কথাবার্তা বলতে তো হবেই। কিছু বাকি থাক, সঞ্চিত থাক, ভবিষ্যতে বলব। আজকে এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।